আসসালামু আলাইকুম। এই লেখাটি আমি নিয়েছি উম্মে মুসআব এর লেখা বই বউ শাশুড়ির সম্পর্কের সমীকরণ অন্দরমহল বইটি থেকে। বউ শাশুড়ির যুদ্ধ আমাদের ঘরে ঘরের কাহিনী হয়ে দাঁড়িয়েছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? সবাই বলে এক হাতে তালি বাজে না, কথাটা তো বাস্তব, কিন্তু এই তালি বাজানো বন্ধ করবে কে? তাই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব বৌমা ও শাশুড়ি মার এমন কিছু ভুল নিয়ে যে বিষয়গুলো মাথায় রাখলে হয়তো নিত্যদিনের এই গৃহযুদ্ধ থেকে একটু হলেও পরিত্রাণ পাওয়া সম্ভব। বৌমা অথবা শাশুড়ি মা যখন তাদের বিভিন্ন সমস্যার কথা আপনজনদের সাথে শেয়ার করেন, তখন কেউ বা হেসে উড়িয়ে দেয়, কেউ বা খুবই হালকাভাবে নেয়, কেউ মজা হিসেবে নেয়, আবার কেউ কেউ এত আবেগী হয়ে যান যে আপনজনের সমস্যার কথা শুনে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। আবার কিছু কিছু সমস্যা এত ইউনিক হয় যে কাউকে বলাও যায় না, তখন দরকার কিছু নির্দেশনার। তাই এই ভিডিওতে আমি আলোচনা করেছি এমনই কিছু সমাধান নিয়ে। এই সিরিজের আলোচনাকে 3টি অংশে ভাগ করা হবে। 1. বৌমার কিছু ভুল ধারণা। 2. শাশুড়ি মায়ের কিছু ভুল ধারণা। 3. সম্পর্ক উন্নয়নে করণীয়। প্রথমেই আলোচনা করা যাক বৌমা হিসেবে আমাদের কি কি ভুল রয়েছে তা নিয়ে। আর এর মধ্যে আজকের আলোচ্য বিষয় দায়িত্বশীল না হয়ে অধিকার আদায়ের পেছনে ছোটা। আমি এই বাড়ির ছেলের বউ, এটা আমার অধিকার। প্রথম দিন থেকেই আমার অধিকার আমাকে আদায় করে নিতে হবে। আমার বাবা অমুক, আমার ভাই অমুক, আমি শ্বশুর বাড়িতে এসে কাজ করব? আমি এই বাড়ির একজন সদস্য, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে আমার জায়গা অবশ্যই থাকতে হবে। আমার মর্যাদা আমাকেই আদায় করে নিতে হবে, যত ছাড় দেব ততই সবাই পেয়ে বসবে। শ্বশুরবাড়িতে পা দিতে না দিতেই বৌমার মনে এমন ভুলভাল চিন্তা মাথাচাড়া দিয়ে ওঠে। বৌমার মনে যে এসব চিন্তা আসে তা না, বরং থার্ড পার্সনও এই ভূমিকা পালন করে থাকে। নিঃসন্দেহে এটা বৌমার একটা ভুল ধারণা। শ্বশুরবাড়ি এসে অধিকার আদায়ে তাড়াহুড়ো করলেই কি তাড়াতাড়ি এই অধিকার পাওয়া যায়? অধিকার তো এভাবে পাওয়া যায় না। আপনার শ্বশুরবাড়ির সমস্ত জিনিসপত্রের ওপর সে বাড়ির সদস্যদের একটি অধিকার আছে। এই অধিকার তারা 2-1 দিনে পায়নি। এ বাড়ির মানুষগুলোর অনেক চেষ্টা, মেহনত এসবের সাথে জড়িয়ে আছে। যে বেশি দায়িত্ব নিয়েছে সে বেশি অধিকার পেয়েছে। দায়িত্বশীল না হয়ে অধিকার আদায়ের জন্য মরিয়া হয়ে ওঠা বিবাহিতদের একটা বড় ভুল। আমাদের আশেপাশে এমন অনেক মেয়ে আছে যারা জানে সংসারে তার কি কি প্রাপ্য, কোন কোন জিনিস থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, কিন্তু তার কি কি দায়িত্ব আছে সে সম্পর্কে জ্ঞান খুব ভাসা। ধরুন আপনার ঘরের কাজে সাহায্যের জন্য আপনি একজন মানুষ রাখলেন। সে কাজের মেয়েটা এসে কথায় কথায় বলে অমুক ফ্ল্যাটের বুয়া এই সুবিধা পায়, এই এলাকার কাজের বুয়াদের সবাই অনেক ভালোবাসে, অমুক আপা বেশি বেতন দেয়, অমুক আপা ঈদে বেশি বকশিশ দেয়। তাহলে আপনার কেমন লাগবে? হয়তো তাকে সতর্ক করে বলবেন কথা কম বলে তোমার যা কাজ আছে তা করো। অনেকে বিরক্ত হয়ে এমন কাজের মানুষ বাদ দিয়ে দিবেন, তাই না? অধিকার নিয়ে অতিরিক্ত সচেতনতা কারোরই ভালো লাগে না। আসলে আপনার অধিকার নিয়ে কে ভাবে? আপনি যত দায়িত্ব পালন করবেন তত বেশি অধিকার আদায়ের জগতে প্রবেশ করবেন, এটাই সত্য।